আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। পূর্ণ সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আচ্ছা, ভালো আছো। আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করতে এলাম সেটি হচ্ছে আমাদের অটিজমে আক্রান্ত শিশুরা বেশিরভাগই খুবই হয় শান্ত, না হয় চঞ্চল, এরকম হয়। আমার ছেলে যেমন খুবই হাইপার চঞ্চল ছিল খুবই। তো ওকে যারা প্রথমে দেখেছে তারা জানে যে ও কেমন ছিল। রাস্তাঘাটে যখন তার রাগ হতো, সে একদম মেঝেতেই শুয়ে পড়তো, শুয়ে গড়াগড়ি দিত, এমন অবস্থা। আবার এমনও হয়েছে যে নিজের মাথা নিজেই দেয়ালে আঘাত করতো। ব্যথা পাবে কি কি এইটা তার মাথায় নেই, বা সে বুঝতোই না। অনেক আসলে ওর পিছনে কষ্ট করতে হয়েছে আমাদের, বা এখনো করি ছেলের সুস্থতার জন্য। তো ডাক্তার যে পরামর্শ আমাকে দিয়েছিলেন যে শান্ত কিভাবে ওকে করতে হবে, সে বিষয়ে হচ্ছে আপনাদের সাথে এর আগে অকুপেশন থেরাপির একটা ভিডিওতে আমি বলেছিলাম। আজকে আর একটা অকুপেশন থেরাপি খেলায় আপনাদের দেখাবো। এগুলো দেখে আপনাদের মনে হতে পারে যে তো ইজি, এগুলো তো সবই হচ্ছে আমরা করাই বাচ্চাদের, তাহলে এগুলো আবার থেরাপি কিভাবে? কিন্তু শিশুদের থেরাপি, অটিজমে আক্রান্ত শিশুদের থেরাপি মানেই সেটা খেলার মাধ্যমে তাদেরকে, খেলার ছলে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। তো আমরা দেখেন শিশুকে কিভাবে শান্ত করতে পারি সেটা একটু দেখাচ্ছি। বাবু রাখো রাখো, এটারও কয়েকটা পার্ট আমি দিব, কিভাবে আমরা শান্ত করব বা ধৈর্য ধরে সে কাজটা করবে সেটা দেখাচ্ছি। পূর্ণ বেবি, এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সে কিছু পুঁথি আছে এবং বিভিন্ন কালারের পুঁথি। কালারফুল হলে শিশুদের আসলে যে কোনো কাজ করতে ওরা আগ্রহী হয়, বা তাদের শিশুদেরকে বেশি আকৃষ্ট করে কালার। তো সেই জন্যই কালারফুল এই এই পুঁথিটা বা মালাটা কেনা। পূর্ণ, এগুলো তুমি গাঁথবে, ঠিক আছে? প্রথমে কি রঙের আমি ওকে হচ্ছে এর মাধ্যমে কিন্তু রঙও চেনানো যায়। আপনি যদি মনে করেন যে এগুলোর মাধ্যমে রঙও চেনাবেন, রঙও চেনাতে পারেন। ও যেহেতু রং চিনে এবং জানে যে কোনটা কোন রং আসলে, সেই জন্য আমি ওকে বলে দিচ্ছি। পূর্ণ, তুমি কোন রংটা আগে ইয়ে করবে? সাদা। আচ্ছা, তো করো, গাঁথো। এটাতে মোট 100টা পুঁথি আছে। আসলে 100টা পুঁথি 100টা পুঁথি যদিও গাঁথে তাহলে ওর অনেক সময় লেগে যায়, প্রায় 15-20 মিনিট মতো ওর সময় লাগে। আমি অতক্ষণ আপনাদের দেখাবো না, তবে কিভাবে আমরা করাতে পারি সেই জিনিসটাই শুধু দেখি। এবং যদি এই সময়টা, এই যে চিৎকার করছে, এই সময় যদি কানে আমরা ইয়ারফোনটা দিতে পারি তাহলে আর একটু সে শান্ত হয়ে বসে থাকবে এবং খেলাটা করবে। ইয়ারফোনে অবশ্যই আমরা গান দিব না। যেগুলো নেচার রিল্যাক্সিং মিউজিকগুলো বা কিডসদের জন্য মিউজিক পাওয়া যায় ইউটিউবে, যদি আমরা সার্চ দিই যে কিডসদের জন্য মিউজিক, তাহলে পাবো আমরা, এবং সেই মিউজিকগুলোই শিশুকে দিব। পূর্ণ, হ্যাঁ করো। দেখতে পাচ্ছেন ও সাদাগুলো বেছে বেছে করছে। গুড, দাও আমি তোমাকে হেল্প করি একটু। হ্যাঁ, তুমি করো, আমি টেনে টেনে দিচ্ছি। হ্যাঁ, তুমি কি রঙের পুঁথি নিয়ে গাচ্ছ প্রথমে? সাদা। গুড গুড গুড। হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রথমে এই খেলাটাও সে করতে চাইতো না, কিন্তু আমি যে কাজটা করেছি, 100টা পুঁথি তাকে প্রথমে গাঁথতে দিইনি। প্রথমে হয়তো সে 10টা গেঁথেছে, তারপরের দিন আমি তাকে 15টা দিয়েছি, তারপরের দিন 20টা দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে তাকে 100 পর্যন্ত এখন সে গাঁথে বসে বসে। এখন বিরক্ত করে না, কিন্তু আগে খুবই বিরক্ত করতো। যে কোনো শিশুকে বসিয়ে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি শান্ত করার জন্য, প্রথমে হয়তো 5 মিনিটই তা আমি টার্গেট করলাম যে ওকে 5 মিনিট বসিয়ে রাখবো,
কিন্তু বসিয়ে রাখাটা যেন মিনিংফুল হয়, অর্থাৎ আমি এমনি তাকে ধরে নিয়ে বসে থাকলাম, শিশু কিন্তু বসতে চাইবে না। কোনো কাজ দিয়েই তাকে বসিয়ে রাখতে হবে, সে যেন বুঝে যে না আমি কোনো কাজ করছি, বা সেই জন্য আমি মানে সে বুঝবে না যে আমি বসে আছি, কিন্তু তার বসাটা হয়ে যাবে। যেমন এই যে সে মালা গাচ্ছে, কিন্তু অরিজিনালি আমরা কি করছি, মালা গাঁথাচ্ছি প্লাস তাকে বসিয়ে রাখছি। এবার লালগুলো করো পূর্ণ, লালগুলো এবার এই যে ধরো ধরো, লালগুলো দ্রুত করতে থাকো। করো। এই লালগুলো হয়ে গেলে তুমি কি রঙের করতে চাও? আর সবুজ। এখানে মোট 10টা কালার আছে, 100টা, 10টা 10টা করে, মোট 100টা। হ্যাঁ করো। এবার সবুজগুলো করো, সবুজগুলো, সবুজ নাও, সবুজ নাও, নো সবুজ নাও, হ্যাঁ নাও, সবুজগুলো নাও, গুড। দেখতে পাচ্ছেন ওকে আমি, ও প্রথমে সাদা, তারপরে লাল, সবুজগুলো করছে। এভাবে এখানে যতগুলো কালার আছে অর্থাৎ 100টায় ওকে আমি করাবো। এইভাবে করে যদি আমরা করাই তাহলে শিশু বসে থাকবে, বসে থাকার প্র্যাকটিসটা তার হবে, অর্থাৎ ধৈর্যের যে একটা ধৈর্যটা আসলে তার বাড়বে শিশুর। আর আরেকটা বিষয়, এই একই খেলনা দিয়ে আমরা কিন্তু শিশুদের বিভিন্ন ধরনের থেরাপি করাতে পারি। আজ যে থেরাপিটা আমি দেখাচ্ছি এটা ওর অকুপেশন থেরাপি, অর্থাৎ তাকে ধৈর্য ধরে বসিয়ে কাজ করাচ্ছি। এবং এই একই খেলনা দিয়ে, অর্থাৎ এই মালাটা দিয়েই কিভাবে আমরা স্পিচ থেরাপি করাতে পারি, কিভাবে সাইকোথেরাপি করাতে পারি, সেটা আমি আর একটা ভিডিওতে আলাদা আলাদাভাবে সাইকোথেরাপি এবং অকুপেশন থেরাপি দেখাবো। কি হলো? দেখতে পাচ্ছেন যে ও একটু বাঁকা হয়ে তাকাচ্ছিল, ওকে ওর হাত দিয়ে আর সঙ্গে সঙ্গে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তো আলাদাভাবে আমি ভিডিও বানাবো, তখন আপনারা বুঝতেই পারবেন যে আসলে একই খেলনা দিয়ে বিভিন্ন ধরনের থেরাপি করা সম্ভব। আলাদা আলাদা খেলনা কিনে আলাদা আলাদা থেরাপি না করালেও মানে সমস্যা হয় না। আমি যদি বুঝতে পারি যে অরিজিনালি স্পিচ থেরাপিটা কি, অরিজিনালি সাইকোথেরাপিটা কি এবং অকুপেশন থেরাপিটা কি, তাহলে আর থেরাপি দিতে তাদের সমস্যা হয় না। তো ভালো থাকবেন সবাই। বেবি বাই জানাও। বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।